ওমা, এ ভুড়ি কোথায় পাইলি? পাগল চাইলি ভুড়ি না কিন্তু তুমি খেয়ে দেখো। এ কি রান্না তাইলি? বিসমিল্লাহ। ভেজি না হয়ে গেছে আবার নামি নেবো। দেখতে তো দেখেন কত লোভনীয় লাগছে। আমার ছেলে যেদিনই মুরগি কিনে আসে সেই দিনে আমি মেয়েটি খসখসি কলেজা গুনা আলাদা করে থুই দিই, কারণ আমাদের বাড়িতে কেউ মেয়েটি খেতে চায় না। তো আমি আজ মেয়েটি আর কলেজা গুনা এমন ভাবে আইনবো, খাইলি বুঝতেই পারবি না যে মেয়েটি আন্দা না ভুড়ি রান্দা। এবার টক বেগি ফুটা পানিতে কলজি মেয়েটি আর খসখসি গুনা দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দিলাম। এবার আধঘিন নেবু চিপে দিলাম। এবার 5 মিনিট মতন টক বক করে ফুটে জাল দিয়ে নেবো। 5 মিনিট মতন আকাতায় থাক আর আমি মশলাপাতি বেটে নিই। মশলাই নিয়েছি ধোয় নিয়ে জিরে এলাইচের ফল। এবার বেটে নিয়েছি আদা রসুন। 5 মিনিট ফুটে নেওয়ার পরে নামিয়ে নিয়ে আবার ছোট ছোট করে কুটে নিয়েছি। কুটি নেওয়া হয়ে গেছে, এবার 2-3 বার ভালো করে ধুয়ে নেবো। ধুই নেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছে। এবার তেলে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নেবো। এইভাবে নাড়তে চাড়তে একবার লাল করে ভেজে নেবো। ভাজতে ভাজতে এই যে একটু লাল লাল হয়ে গেছে, এবার আদা রসুন বাটা দিলাম, শুকনো ঝালের গুঁড়ো। এবার দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা ঝালের কুচি। এবার দিয়ে দিলাম কাটা তেজপাতা। এবার দিয়ে দিলাম 4-5 কয়া রসুনের কুচি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার নেড়ি চাড়ি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর পর ঢাকনা তুলি তুলি আবারও নেড়ি দেবো। কিছুক্ষণ পর পর ঢাকনি তুইলি নেড়ি চাড়ি পুড়পুড়ি করে ভেজে নেবো। ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। দেখতেও দেখেন তিনি কত সুন্দর লাগছে। ওমা, বড্ডা খিদে লেগেছে, তাড়াতাড়ি ভাত দাও দিন আমাকে, আমি হাত পা দিয়ে আসি। তাহলে ঠিক আছে, আমি ভাত খুলি নিয়ে আসে না বাপ, খাই না। ওমা, এ ভুড়ি কোথায় পাইলি? পাগল চাইলি ভুড়ি না কিন্তু তুমি খেয়ে দেখো। এ কি রান্না তাইলি? বিসমিল্লাহ। কেরম লাগছে বা? এই যে তো ভুড়ি রান্নার মতো লাগছে। বা ভুড়ি না, সেই ফ্রিজে কলেজা মেয়েটি সেই যে খসখসে থইলাম না, সেই গুনাই ভাজি করে এনে দিছে। তুমি তো মেয়েটি খাওয়া না বিলাই যে এইভাবে করে রান্না করেছেন, দেখো খেতে কেরম দারুণ লাগবে। আমি বুঝতেই পারলাম না যে এটা হলো মেয়েটি রান্না। হ্যাঁ। এই যে তো দারুণ লাগছে, আমি তো মেয়েটি রান্না খেতে পারিনি। হ্যাঁ, তো খাও। তো ভাতে নিয়ে এবার খাই দেখি। একদম অবিকল ভুড়ি রান্নার মতো লাগছে। এটা দেখি বলাই যাবে না যে এটা মেয়েটি রান্না না ভুড়ি রান্না। আর আমি মেয়েটি খুব একটা খাইনি, তারপরেও আজকে একদম ধরতেই পারলাম না। মেয়েটির যে একটা গন্ধ থাকে ওই কারণে খাওয়া যায় না। তো আজকে একদমই কি বলবো, আমার জিভে জল চলে আসছে। গন্ধ বলতে কিচ্ছু নেই, একদম অপূর্ব একটা রান্না। অনেকটা সেই রকম লাগছে, বলি কেমন যে ভুড়ি কয়েকদিন ধরে রান্না করলি জাল দিয়ে যে ভাজা ভাজা টাইপের হয়ে যায়, ঠিক তেমনটাই লাগছে। একদম দুর্দান্ত, মানে এক কথায় অসাধারণ বলা যায়। মা কিন্তু আমাকে এইভাবে প্রথমবার রান্না করে দিয়েছি, সেটি দুর্দান্ত লেগেছে। এর আগে এইভাবে খাইনি। মানে ভুড়ি খাওয়া হয় কিন্তু এই যে মেয়েটি খায়নি বলি খুব একটা রান্না করে না, কিন্তু মা এইরকম ভাবে মানে ফ্রিজে রেখে রেখে দিই তারপরে এইভাবে রান্না করেছে একসাথে অনেকগুলো হওয়ার পরে, খেতে দুর্দান্ত লাগছে। তো এইভাবে আপনারা অবশ্যই জানাবেন যে রান্না করেছেন কিনা কখনো। আর যদি না করে থাকেন, যারা ভুড়ি খান কিন্তু এই মেয়েটি খেতে পছন্দ করেন না, তারা অবশ্যই একবার হইলে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকের এই রান্নাটাকে আমি 10-এ 10 দিতে বাধ্য, যেহেতু আমি ভুড়ি খাই না, এই ভুড়ি না, আবারও ভুল বলছি, মানে মেয়েটি খাই না, তারপরেও যে মেয়েটির গন্ধ বা কোনো কিছুই পাচ্ছি না, খেতে দুর্দান্ত লাগছে। তো এক কথায় পুরাই অসাধারণ, যার কারণে আমি 10-এ 10 দিলাম। আপনারাও রেট দিবেন এটা কত দেওয়া যায় 10-এ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা বড় হয়ে গেছে, তো সবাইকে জানাই এখানে আল্লাহ হাফেজ।